এসো। নমস্কার বন্ধুরা, রুম্পার সোনার হেসেলে সবাইকে স্বাগতম জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজ চলুন একটা ঘরের মতো রান্না করি। ফুলকপি নিয়েছি, আলু নিয়েছি, গাজর নিয়েছি, একটা মাখামাখি তরকারি হবে, বেগুন নিয়েছি, বেগুন ভাজা হবে। আর চলুন তাহলে সব কিছু কেটে নিই। দেখুন বন্ধুরা, ফুলকপিটা কেটে নিয়েছি। এবারে আলুটা কাটবো, গাজরটা দেবো, মাখামাখি তরকারি হবে, ফুলকপি আলু তরকারি নিরামিষ। এবার আলুটা ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আমরা নতুন ভিডিও বানাচ্ছি, আমাদের যদি ভুল হয়ে থাকে আমাদের কমেন্ট বক্সে এসে জানাবেন, তাহলে আমরা ভুলটা তাহলে জানতে পারবো, আমাদের সাথে থাকবেন। আমরা তো নতুন ভিডিও বানাচ্ছি, আমরা জানি না, যেহেতু যদি ভুল ত্রুটি থাকে তাহলে আমাদের জানাবেন। বন্ধুরা, ফুলকপির সাথে আলুটা কেটেছি, আর একটা আলু কাটছি, তার সাথে বেগুন আছে, বেগুনটা ভাজা হবে। আর গাজরটা কাটবো। আদা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, টমেটো নিয়েছি। এর সাথে আলাদা একটা মশলা হবে, তারপরে বেগুনটা ভাজা হবে, আর ফুলকপি আলু গাজর দিয়ে মাখামাখি তরকারি হবে, ঠাকুরকে দেবো, তাই নিরামিষ করছি। দেখুন বন্ধুরা, এবারে গাজরটা কাটবো। গাজরটা কিভাবে কাটি দেখুন। তো বন্ধুরা, গাজরটা কেটে নিয়েছি, এবারে বেগুনটা কাটবো, লম্বা লম্বা করে পিস করবো। এবারে আদাটা ছাড়িয়ে নেব। টমেটোটা কেটে নিচ্ছি। বেগুনটা ধুয়ে নিয়েছি। এবারে নুন, হলুদ, চিনি, হলুদ যে দিয়েছি, বেগুন ভাজাটা যে হবে, এটা দিলে খুব টেস্ট হয়। বেগুন ভাজাটা যখন ভাজা হবে তখন একটু লঙ্কাও দিতে হবে, তবে দিলে একটু বেগুন ভাজা টেস্ট লাগবে। ফুলকপিটা এবারে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, আলু ফুলকপিটা ধুয়ে নিয়েছি। এবারে আগে আদাটা আর কাঁচা লঙ্কাটা রেখেছিলাম, এটা পেস্ট করব। তার সাথে একটু মৌরিও দেবো। এখন হালকা করে কম মৌরি দিয়েছি। এটার সাথে এটা পেস্ট হবে শুধু। কি কি মশলা দিই দেখুন আপনারা। এটা পেস্ট হয়ে গেছে। এর সাথে আবার একটা জিনিস পেস্ট হবে, কাজু, চারমগজ আর এলাচ। এটা পুরোটা ভালো পরিষ্কার করবো না, এটা একটা তরকারিতে করবে যেহেতু।
এক এক করে মশলা দেব। তেলটা দিচ্ছি প্রথমে, কালো জিরা দিচ্ছি প্রথমে, আদা, কাঁচা লঙ্কা, মৌরি যেটা বেটেছিলাম সেটা দেবো, একটু হলুদ দিয়ে দেবো, কম জিরাতে মোটের বাচ্চাটা দিয়ে দিচ্ছি, টমাটো দেবো, হাতে নুন দেবো একটু, মটনটা তরকারি ভিন্ন হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি যেভাবে রান্না করছি আপনারা সেভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগলে কমেন্ট করবেন। আমরা নতুন নতুন ভিডিও তাহলে করতে ভালো পারব। এখানে কাঁচা লঙ্কা দিয়েছি বন্ধুরা, একটু লঙ্কা গুঁড়া দেবো। নিরামিষ তরকারিতে ঝাল দিলে ভালো লাগবে না বেশি, 1 চামচ লঙ্কা গুঁড়া দিয়েছি। মশলার যে জলটা এটা দেবো, এই যে জলটা দিচ্ছি মশলাটা নিচে লাগবে না। টমেটোটা প্রায় ভিন্ন হয়ে যাচ্ছে, ফুলকপি আলুটা তুলবো। এটা করতে থাকবো, ফুলকপি আলুটা কষিয়ে নিচ্ছি ভালো করে। এটা হয়ে গেছে কষানো, এবার গরম জলটা দেবো, তাহলে স্বাদ হবে ভালো। এটা ভাতের তরে জলটা নেওয়া ছিল, এই জলটা দিলে তরকারির স্বাদটা ভালো আসবে। মাখামাখি তরকারি করবো, বেশি জল দেবো না। স্বাদ মতো নুন দিয়ে দেবো। জলটা ফুটে গেছে, এবারে চালটা দেবো। চালটা আগে থেকে দেওয়া আছে। দেখুন বন্ধুরা, আগে থেকে দিলে হবে না, জল ফুটবে চালটা দেওয়া হবে। দেখো অনেকক্ষণ থেকে জলটা ফুটে নিয়েছি, তারপরে চালটা দেওয়া হচ্ছে। ওই তরকারিটা ফুটে গেছে, ধনে পাতাটা দিলে টেস্ট হবে। কেটে নিচ্ছি, যেহেতু আগে থেকে ধনে পাতাটা ধুয়ে নিয়ে হয়েছে, আর ধুবো না। এবার তরকারিতে দিয়ে দেবো। তরকারিটা যেহেতু হয়ে এসছে, এটা দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঝাল আমরা বেশি দেইনি, কাঁচা লঙ্কা 3টে দিয়েছি, একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, ঝাল কম হওয়ার জন্য। বাচ্চারা যেহেতু খাবে, বড় লোক যেহেতু খেয়ে নেবে, কিন্তু বাচ্চারা খেতে পারবে না, তাই জন্য তরকারিটা এরকম কালার এসেছে। কিন্তু এই যেসব মশলা পড়েছে, এতে কালার না বেশি দিলেও চলবে। এভাবে তরকারিটা হয়ে যাচ্ছে, নামিয়ে নেবো এবারে। ঠান্ডা পড়েছে, ঘিটা বসে গেছে, ঠাকুরের প্রসাদ তো একটু ঘি দিলে স্বাদ হয়। এই ঘিটা দিয়ে পুরোটা মিক্স করে নেব। আপনারা এইভাবে নিরামিষ রান্না করে খাবেন, ভালো লাগবে, মাছ মাংস থেকে ভালো লাগবে। আতপ চালের ভাত, চালটা একটু বাকি আছে, যেহেতু তাড়াতাড়ি হয়ে যায়। ফ্রাই হয়ে আসছে, এই ফোড়াটা তুলে নিলে ভাতটা কারোর গায়ে লাগবে না। এর সাথে একটু সাদা তেল পড়বে, যেহেতু আতপ চালের ভাত হয় তো।
আমরা যেখানে আছি এখানে আতপ চালটাই বেশি পাওয়া যায়, সেদ্ধ চাল পাওয়া যায় কম, কিন্তু দাম প্রচুর। বাইরে আছি আমরা যেহেতু, এর সাথে ভাতটা ফুটছে যেহেতু তেল দিয়ে দেবো, সাদা তেল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এই আতপ চালের ভাতটা রাঁধছি যেহেতু এখানে আমরা বাইরে আছি, কেননা হায়দ্রাবাদে আছি, এখানে চালের দামটা প্রচুর, এই জন্য আমরা আতপ চালের ভাত করছি। ভাতটা ফুটে গেছে না, নাম খাবো, তার জন্য ক্যামেরাম্যান দেখাতে পাচ্ছি না। এখানে আমরা হায়দ্রাবাদে কাজের উদ্দেশ্যে আছি। এবার এখানে চালের দাম প্রচুর, সেদ্ধ চাল পাওয়া যায় কিন্তু প্রচুর দাম, আমাদের সেরকম সমর্থ হয় না। তাছাড়া আতপ চালটা কিনে নিয়েছি 30 টাকা 40 টাকা, সেটা পড়ে যাচ্ছে, তার জন্য আমরা আতপ চাল খাচ্ছি। এখানে ভাতটা হয়ে এসছে, এবারে আপনারা দেখুন, বড়ি নেব। বুক থাকতে থাকতে বড়ি নিতে হবে, কেননা এটা খাওয়া যাবে না বেশি খেতে গেলে। দেখুন বন্ধুরা, আমার রান্না বান্না হয়ে গেছে। আমাদের বাড়িতে রাধাকৃষ্ণ ঠাকুর আছে, ওদেরকে না খাইয়ে আমরা খাই না। আর ভিডিওটা আমাদের সাথে দেখতে থাকুন আর লাস্ট পর্যন্ত দেখুন। আমাদের যদি ভুলে থাকে তাহলে কমেন্ট বক্সে এসে আমাদের কমেন্টে জানাবেন, আপনারা সাপোর্ট করবেন, আপনারা যেন এগোতে পারি। দেখুন বন্ধুরা, ঠাকুরকে আমি খেতে দেব, তার জন্য আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছি। ঠাকুরকে কিভাবে খেতে দেই আপনারা ভিডিওটা দেখতে থাকবেন, তার সঙ্গে থাকবেন। তরকারিটা দিয়ে দেবো। ঠাকুরকে খেতে দিয়েছি, দরজাটা বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা, এবারে ঠাকুরে খাওয়া হয়ে গেছে। আমাদের বাড়িতে ঠাকুরকে 10 মিনিট মতো খেতে দেই, আপনারা কতক্ষণ দেন আমরা জানি না। তো আমি ওখানে গিয়ে প্রসাদটা নিয়ে আসবো, সবাইকে খেতে দেব। ভিডিওটা দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন। চলুন বন্ধুরা, এবারে দেখো সবাইকে খেতে দিন, সাথে দেখতে থাকবেন। সবাইকে খেতে দেবো, মা বাবাকে। প্রসাদটা ঠাকুরের পাশ থেকে প্রসাদ নিয়ে এসেছি, সবার খাবারের সাথে মিশিয়ে দেবো। তরকারিটা ঢেলে নিচ্ছি আগে, বেগুন ভাজাটা তুলে নিচ্ছি, ভাতটা সমস্ত একটু মিশিয়ে দিচ্ছি। সবার ভাত বাড়া হয়ে গেছে, এবারে সবার পাতের তরকারি দেবো, সবাইকে ডাকবো, পাশে আছে যেহেতু।
মা কিভাবে রান্না হয়েছে? দারুণ হয়েছে, রান্না খুব ভালো হয়েছে।